দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আহ আহ আমরা এই উদ্যোগটা সারা দেশে সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দিবার চেষ্টা করব। বাংলাদেশ এবং বিশ্বের সকল নারীদেরকে রক্তিম শুভেচ্ছা জানাই। যে অধিকারগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে তাদেরকে সেই লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং নারীদের আলাদা সংগ্রামের বাইরেও যখন যে কোনো জাতীয় সংগ্রামেও আমরা নারীদের কিন্তু সেই অংশগ্রহণ সেই ভূমিকা সবসময় দেখেছি। বাংলাদেশের ইতিহাসেও আমরা সেটা দেখেছি। সেটা শুধু সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান নয়, আমরা এর আগে যতগুলা বাংলাদেশে গণ আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রাম যেটা 1971 সালেও, সেখানেও নারীদের ব্যাপক অংশগ্রহণ এবং ভূমিকা ছিল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আবার অন্যদিকে সেই সংগ্রামগুলোতে সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু করা হয় সবসময় নারীদেরকে। আমরা 71 সালে জানি, আমরা জুলাই গণ অভ্যুত্থানেও দেখেছিলাম যে আমাদের 15ই জুলাই আন্দোলনটা যেখান থেকে স্পার্ক করলো, সেই মূল ঘটনাটাই ছিল যে নারীদের উপরে বা আমাদের ছাত্রীদের উপরে যে হামলাটা 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হলো এবং নারীদেরকে, আমাদের মেয়েদের বা ছাত্রীদেরকে টার্গেট করা হলো। কারণ এই কোটা আন্দোলনের অগ্রভাগে আমাদের বোনেরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা সেই সময় রাজপথে নেমে এসেছে। ফলে এই আন্দোলনটা একটা বৈধতা, একটা নেতৃত্বের জায়গায় নারীরা চলে এসছে এবং এই কারণে নারীদের প্রতি বা ছাত্রীদের প্রতি সেই ক্ষোভটা আমরা সেই সময় ফ্যাসিস্ট বাহিনী দেখেছিলাম। এই কারণে নারীদেরকে তারা প্রধান লক্ষ্যবস্তু করেছিল এবং আন্দোলনের যে পরবর্তী অধ্যায়গুলোতেও আমরা সেই সময় আমাদের বোনেরা, আমাদের কয়েকজন বোন শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে, আমরা তাদেরকে স্মরণ করছি আজকে নারী দিবসে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা প্রশ্ন সবচেয়ে বেশি শুনতে হয়েছে বিভিন্ন জায়গায় যে আসলে জুলাইয়ের নারীরা কোথায়, এবং জুলাইয়ের নারীরা যেই ব্যাপকভাবে আন্দোলনে ছিল সেই একই হারে তারা আসলে রাজনীতির মাঠে পরবর্তীতে আসলে ছিল না কেন, এবং এর দায় আসলে আন্দোলনের নেতৃত্ব হিসেবে আমাদের কতটুকু, আমাদের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের আসলে কতটুকু, এটা অনেক আলোচনা হয়েছে আমরা জানি। তো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এটা বাস্তবতা এটাই যে আমরা আসলে আমাদের যে বোনেরা, যে সকল মেয়েরা রাজপথে নেমে এসেছিল, তাদেরকে রাজনীতিতে সবাই অংশগ্রহণ করেনি। ম্যাক্সিমামই আমরা তাদেরকে হারিয়ে গেছি, তাদের কণ্ঠস্বর অথবা তাদের বক্তব্য। কিন্তু আমরা যখন সারা দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি, জুলাই পদযাত্রায় গিয়েছি, তখন কিন্তু আন্দোলনকারী সে সকল বন্ধুদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে এবং তাদের ভিতর কিন্তু আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বা নিজেদের ভোকাল হয়ে ওঠার সেই ইচ্ছা আছে, কিন্তু তাদের নানান পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা এটা পারেনি। এবং এখানে আমাদের দলেরও নারী সদস্য ওনারা আছেন, এছাড়া নাফসিন আছে, জুমা আছে, ওনাদের অভিজ্ঞতাও ওনারা শেয়ার করেছে। জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা অনেক বেশি, এটা আগে থেকেই ছিল, দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দিবার চেষ্টা করব। আমরা জাতীয় নারী শক্তির জন্য শুভেচ্ছা রাখছি। জাতীয় নারী শক্তি যাতে বাংলাদেশে নারীদের পক্ষে একটা শক্ত অবস্থান, শক্ত লড়াই তৈরি করতে, এবং নারীদের বিশেষত কারেন্ট ইস্যুগুলো যেগুলো, যে সাইবার বুলিং এবং নারীর প্রতি যে সহিংসতা, এটার প্রতিরোধে তারা যাতে একটা দৃঢ় অবস্থান রাখতে পারে। আমাদের মা বোনরা যারা জুলাই গণ অভ্যুত্থান এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।